বাড়িতে কিভাবে ঝুরঝুরে ভেজ ফ্রাইড রাইস বানাবেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। খেতে দারুণ হয়েছিল, একদমই অনুষ্ঠান বাড়ি বা বড় বড় রেস্টুরেন্টের থেকেও মনে হয় ভালো হয়েছিল। প্রথমে আমি বেশ কিছু সবজি নিয়ে নিলাম গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজকলি আর মটরশুঁটি বা কড়াইশুঁটি। এরপর আমি সবজিটা ভেজে নেব। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু রান্না করে নেওয়ার পরে দিয়ে দিলাম গাজর কুচি। আর সবজিগুলো ঠিক এইভাবেই কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। অপরদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি অ্যাকোয়াগার্ডের জল দিয়ে। তারপর দিয়ে দিলাম বিনস। এরপর আমি দিয়ে দেব ক্যাপসিকাম। এইভাবে প্রত্যেকটা সবজি পরপর আমি ভেজে নেব। সঙ্গে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এই মশলার পরিমাণ ছিল খুবই অল্প পরিমাণের। এইভাবে প্রত্যেকটা সবজি আমি ভেজে নিয়েছিলাম আস্তে আস্তে। বেশি ডিপ ফ্রাই করলে হবে না, যেন সবজিগুলো একটু সুন্দর দেখায়, পোড়া পোড়া করে ভাজলে হবে না। অবশেষে দিয়ে দেব কড়াইশুঁটি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায়। এরপর আমি ভাতটা রান্না করে নেব। বসিয়ে দিলাম উনানে এক হাঁড়ি জল, দিয়ে দেব এর মধ্যে। জলটা ফুটে উঠলে কিশমিশ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর ফাটানো এলাচ। জলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা। চালটা ছিল দ্রাদন চাল। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। চাল আমার রান্না হয়ে গেছে, ভাতটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম কিছু সবজি, ভেজে রাখা সবজি। তারপর অল্প অল্প চাল দিয়ে দিলাম। এরপর আবারও দেব একটু সবজি। আর এখানে আমি একটা ডিম ভাজা ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবজি ভাজা দিয়ে দিলাম সামান্য বিরিয়ানির মশলা, একটু চিনি আর একটু ভেজে রাখা ডিম আমি 2টো ডিম ভুজিয়া করেছিলাম এখানে। তারপর আবারও একটু চাল দিয়ে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নিয়েছিলাম। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ভেজ ফ্রাইড রাইস বানাবেন। খেতে বিশ্বাস করুন অসাধারণ হয়েছিল। একদমই রেস্টুরেন্ট স্টাইলেই বানালাম, ঘরোয়া উপকরণ দিয়েই বানালাম। আর এখন তো সবজি অ্যাভেলেবল, তাই একবার এই শীতের মরশুমে এই ফ্রাইড রাইসটা বানিয়ে দেখবেন। ওপর থেকে দিয়ে দিলাম ঘি, একটু কাঁচা লঙ্কা আর একটু ধনিয়া পাতা। তারপর নেভা আঁচে আমি কড়াটা বসিয়ে দিলাম। এরপর ভাতটা সবজিটা একটু মিশিয়ে নিলাম। গরম গরম চিকেন কষা বা চিলি চিকেনের সঙ্গে এই ভেজ ফ্রাইড রাইসটা পরিবেশন করুন। দেখুন কতটা পারফেক্টলি হয়েছে, আর একটাও চাল ভেঙে যায়নি। এখানে আমি চালের মধ্যে কোনো ভিনিগার কিন্তু ব্যবহার করিনি, তাও চালটা এত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, আর একটা কমেন্ট করবেন, লাইক করবেন।